ডিম আর কুমড়ো দিয়ে আজ আমি যেই রেসিপিটা শেয়ার করব, খেতে লাগবে কিন্তু এক কথায় অসাধারণ। গরম গরম ভাত বা রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথেই কিন্তু জমে যাবে। আর সমস্ত রকম ভিটামিন ও প্রোটিন একটা রেসিপির মধ্যেই পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কী করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে 500 গ্রাম কুমড়ো নিয়েছি, আর কুমড়োর খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। কুমড়োর পিসগুলোকে জলের থেকে তুলে নেব। আর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। 15 থেকে 20 সেকেন্ড তেলে ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে সুন্দর যখন একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আমি ব্যবহার করেছি। পেঁয়াজের গায়ে যখন হালকা একটা কালার আসা শুরু করবে, ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন আর চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা নিজেরা বুঝে ব্যবহার করবেন। আর এইখানে আমি 10-12 কোয়া রসুন থেতো করে নিয়েছি। তারপরে পেঁয়াজের সাথে একসাথে ভেজে নেব। দেব পেস্ট করে নেওয়া আদা। আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যখন তেলে হালকা ভাজা হতে শুরু করবে, তখন কিন্তু দারুণ একটা গন্ধ বের হবে। পেঁয়াজ, আদা, রসুন ভেজে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে ডুমু করে কেটে নেওয়া আলু। আলু সমস্ত কিছুর সাথে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে দিয়ে ভেজে নেব। আলু 1 থেকে 1.5 মিনিট তেলে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব, যেমন 1 চা চামচ হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো, ছোট চামচের 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল। আর দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ। সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু ভেজে নেব, না হলে মশলাটা পুড়ে যাবে। তেলের থেকে যখন সুন্দর ভাজা একটা গন্ধ বেরোবে, ঠিক সেই সময়ই এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া কুমড়ো। তারপর মশলার সাথে কুমড়োটা মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে। এরপর কুমড়োর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 2.5 মিনিট একটু কষিয়ে নেব, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ বাদে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে এর মধ্যে ওপরে ছড়িয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথির পরিবর্তে কিন্তু আপনারা ধনেপাতাও দিতে পারেন, তবে কাসুরি মেথি দেওয়াতে কিন্তু টেস্ট হবে একদম দুর্দান্ত। কাসুরি মেথিটা মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর অন্যদিকে একটা ছোট বাটির মধ্যে 2টো ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে দেব সামান্য একটু লবণ আর 1/2 চা চামচ ছোট চামচের গোলমরিচ গুঁড়ো। দেব একটুখানি যেন আষ্টে গন্ধটা চলে যায় সেই কারণে হলুদ গুঁড়ো। আর দেব 1 চা চামচ বেসন। 2টো ডিমের জন্য 1 চা চামচ বেসনই যথেষ্ট। তারপর সব কিছু একসাথে ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নেব। ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেল। এবার গ্যাসের অন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়ে তাতে দিয়ে দেব একদম সামান্য সাদা তেল। তেলটা পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দেব, আর তার উপরেই দিয়ে দেব ফেটিয়ে নেওয়া ডিম। ডিম দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। আস্তে আস্তে ডিমের ওপরের যে অংশটা রয়েছে সেটাও টেনে যাবে। তাতে কি হবে, ডিমের অমলেটটা পুরু হবে। দেখাই যাচ্ছে যে ওপরে যে এক্সট্রা অংশটুক ছিল সেটা টেনে গেছে। এবার খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে ওপরের পিঠটা ভালো মতন হবার জন্য। ডিমের অমলেট একদম রেডি। এবার গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়ে তারপরে খুন্তির সাহায্যে ছোট ছোট পিস করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা।
ডিমগুলোর পিস করে নেওয়া হয়ে গেল। আর এই দিকে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর ওপর নিচ করে মিশিয়ে নেব। কুমড়োটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেল। যত ভালো কষানো হবে রেসিপির টেস্ট কিন্তু তত ভালো হবে। এবার এর মধ্যে ব্যবহার করব উষ্ণ গরম জল। জলের পরিমাণটা এমন দেবেন যেন পাতলা ঝোলও না হয়ে যায়, আবার একদম গা মাখা শুকনো না হয়ে যায়। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটা ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। জল যখন টকবক করে ফুটতে থাকবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আলু আর কুমড়োটা সিদ্ধ হবার জন্য। আলু আর কুমড়ো কষানোতেই কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট পরে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো। বীজগুলো আমি কখনোই রান্নায় ব্যবহার করি না, তারপরে টমেটোর সাথে মিশিয়ে নেব। কুমড়ো কিন্তু প্রায় পুরো সিদ্ধই হয়ে গেছে। তারপর টমেটোটা মজে আসার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর 1.5 থেকে 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ভালো করে ওপর নিচ করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখাই যাচ্ছে আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পিস করে নেওয়া ডিমগুলো। ডিমটা দিয়ে তারপরে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপি কিন্তু আমাদের একদম অলমোস্ট রেডি। দেখাই যাচ্ছে একদম পাতলা ঝোলও নেই, আবার মাখা মাখাও নেই। এবার সবশেষে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ গাওয়া ঘি। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাস অফ করে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল আজকের অসাধারণ স্বাদের একটা রেসিপি। এবার একটি পাত্রে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।